সাবধান, দেশে চলে এসেছে রাসেলস ভাইপার, বেড়ে গেছে মৃত্যুর হার দেখাতে। ও মা গো! স্প্রে। কংগ্রাচুলেশন ডক্টর আলুকে রাসেল ভাইপার ভ্যাকসিন আবিষ্কারের জন্য। আমাদেরকে এখন একজনেই বাঁচাতে পারে, আর সে হলো আমাদের বন্ধু ডক্টর আলুকে। রাসেলস ভাইপারের হাত থেকে নিজে বাঁচুন, নিজের পরিবারকে বাঁচান এবং দেশকে বাঁচান। এটি এমন একটি বিষধর সাপ যেটার অ্যান্টিডট আজ পর্যন্ত বিশ্বে কোনো সায়েন্টিস্ট আবিষ্কার করতে পারেনি। কিন্তু মারাত্মক সুখবর একটাই, চেষ্টা করছেন আমাদের বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর আলুকে। নাম তো শুনেছেন নিশ্চয়, ডক্টর আলুকে। আমাদের হাতে রিপোর্ট আছে যে ওনার অ্যান্টিডট বানানোর কাজ প্রায় শেষ। সো এটার আপডেট আপনাদেরকে জানাবো। আমাদের চ্যানেলের হাতে খবর আছে যে এই জঙ্গলে রাসেলস ভাইপার দেখা গিয়েছে, তাই আজকে আসলাম আপনাদেরকে লাইভ রাসেলস ভাইপার দেখাতে। ও মা গো! এই যে দেখেন সারা দেশের রাসেল ভাইপারের কামড়ের মৃত্যুর রিপোর্ট। খুবই চিন্তার বিষয়। আমাদেরকে এখন একজনেই বাঁচাতে পারে, আর সে হলো আমাদের বন্ধু ডক্টর আলুকে। স্যার এটা কি? তুই জানোস না এটা কি? এমনি এমনি নিয়ে আমার নাম ডক্টর আলুকে হইছে। অন দেখবি এটা দিয়ে আমি কি করি। বলফ একটু দিতে হবে, কারণ এটা ফান যায় না, এটা খুব রেয়ার। কোন দেশের তো নাইছেন? এটা ওই যে উত্তর কোরিয়ার তাই 20 বছর আক্ষেপ করে এটা আনাইছি। এটুকু আমাদের দেশকে বাঁচানোর জন্য যথেষ্ট। স্প্রে। ওই দেখ তো চেয়ারের কি অবস্থা রে। স্যার আপনার ডাটাকে দেখেন। এটা কি হলো? সবসময় যা হয় তাই হয়েছে, এক্সপেরিমেন্ট ব্লাস্ট হয়েছে। Yes! My experiment is success, yes! দীর্ঘ 30 বছর পর আমি কোনো অপারেশনে সাকসেস হয়েছি, yes! রাসেলস ভাইপারের ভ্যাকসিন এখন আমরা তৈরি করে ফেলছি। বাংলাদেশ, পুরো বাংলাদেশ এখন সুরক্ষিত। এটা আমরা এখন চড়া দামে বেচবো। স্যার এখন তো আমি দিনে দিনে রাইতে রাইতে কুটিপতি। আইফোন কিনবো, আইফোন। আরে কি কোন স্যার, একটা বাইক কিন। অতঃপর ডক্টর আলুকে কিডন্যাপ। কংগ্রাচুলেশন ডক্টর আলুকে রাসেল ভাইপার ভ্যাকসিন আবিষ্কারের জন্য। এবার টানি কর তুলে যান। আমাদের দরকার এই ভ্যাকসিনটা। হ্যালো সিআইডি, ডক্টর আলুকে কে রাজা ভাইয়ের গ্যাং কিডন্যাপ করে নিয়ে গেছে, তাড়াতাড়ি আসুন। ইন্সপেক্টর দয়ামায়া, ইন্সপেক্টর ড্যাডি, কিছু বুঝতে পারছো? ডক্টর আলুকে এখান থেকে ধরে নিয়ে গেছে, তার মানে কি কিছু বুঝতে পারছো? না স্যার। না স্যার। আরে তার মানে ডক্টর আলুকে কিডন্যাপ করেছে। সিআইডি অন মিশন আলুকে। স্যার, সেটা কেমন মারছে? আমি গেলাম। একটা অভিযানে যাইতেছি এই সময়। ইন্সপেক্টর ড্যাডি, এটা কি হলো? একটা অভিযানে যাইতেছি আমরা, আর এদিক দিয়ে পেটে কামড় মারে আনপ্রফেশনাল সিআইডি। এগুলো দিয়ে কি হবে? আমরা কাজ হইব স্যার, আমরা তো সব বুশ খাই, সব দোকানদার। হাই, এগুলো বলতে নাই। তাহলে চলো, আমাদের দুজনেরই মিশনটা সাকসেস করতে হবে। ডক্টর আলুকে খুঁজে বের করতে হবে, আর তার ভ্যাকসিনকে খুঁজে বের করতে হবে। স্যার একটা কথা, যদি ভ্যাকসিন সহ ডক্টর আলুকে উদ্ধার করতে পারি তাহলে আমরা ভ্যাকসিন নিয়ে চলে যাব। ডক্টর আলুকে যা খুশি তাই হোক, কারণ ভ্যাকসিন হলে আমরা কুটিপতি। এই গরিবের সিআইডি চাকরি আর করা লাগবে না। বাট সিআইডি চাকরি কি আমরা পেটের জন্য করি নাকি? এটা আমরা দেশের সার্ভিস করি, দেশের জন্য করি, দেশের মানুষের জন্য করি। ইন্সপেক্টর ড্যাডি,
কথাটা কিন্তু তুমি ঠিকই কইছো। ইয়েস স্যার। তো চলো রাসেলস ভাইপারের ভ্যাকসিন উদ্ধারের কাজে লেগে যাই। বল তোর ভ্যাকসিনের ফর্মুলাটা বল। বলে গেলে আমি বলবো না, আমার দেশের জন্য এটা বানাইছি, এটা আমি বলবো না। বল আমি না। বলে দিচ্ছি নলা কোন গুলি করে দিব। না না, বল। তোর খেলা শেষ, দেখ কে আসছে। স্যার ডক্টর আলু কি আপনি ঠিক আছেন? হ্যাঁ ঠিক আছে। এই কুল কুল কুল। তোমরা না আসলে আমারে ওই মারিয়ে দিচ্ছ। আমরা আস্তে ডক্টর আলুকে মেরে ভ্যাকসিনটা নিয়ে পালিয়ে যাই। ইয়েস, এটাই তো আমাদের প্ল্যান ছিল। আমাদের দেশের সিআইডিরা কত এগিয়ে গেছে, কিভাবে আমাকে আজকে উদ্ধার করলো, আমাদের দেশকে উদ্ধার করলো। বাহ, সরি স্যার। কি করছো? ভ্যাকসিন কোথায়? স্যার এটা আগেই ঢুকাই লাইছি। এখন তো আমরা কোটিপতি রাতারাতি। এখন আর আমাদের কষ্ট করে এই লো বাজেটের সিএডি করতে হবে না। গরিবের চিয়াই। দেশও বাঁচলো, আমরাও বাঁচলাম। রাসেলস ভাইপার মরবে, আমরা বাঁচবো। আমরা বুদ্ধিমতী। লেটস গো।